নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সকলেই জানেন যে আমরা ডেইলি মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানাই। মিউচুয়াল ফান্ডে কত টাকার আগের দিন গেইন দিচ্ছে, কত কি লস হচ্ছে, কত কি প্রফিট হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি। এরকম ভিডিও আপনারা যদি লাইক করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। আগের দিন বলেইছিলাম ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু ভালো পারফর্ম করেছে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন নিফটি 50 আগের দিন 1.72%-এর মতো চড়েছিল, সেন্সেক্সও 1.63%-এর মতো চড়েছিল, এমনকি ব্যাঙ্ক নিফটিও 2.10%-এর মতো ভালো গ্রোথ দেখিয়ে মার্কেট বন্ধ হয়েছিল। তার ইম্প্যাক্টটা নিশ্চয়ই মিউচুয়াল ফান্ডে পড়ে গেছে। আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে, তাই আগের দিনে যে ইন্ডিয়ান স্টক মার্কেটে ঘটেছে তার ইম্প্যাক্টটা মিউচুয়াল ফান্ডে সরাসরি পড়ে গেছে। এখন আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আজকে বলে রাখি, আজকে কিন্তু 26শে মার্চ বৃহস্পতিবার। আজকে কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেট বন্ধ ছিল। এর কারণ হলো রামনবমী উপলক্ষে মার্কেট আজকে ক্লোজ ছিল। তো কালকে মার্কেট আবার ওপেন হবে, তাহলে কালকে তো আমরা ভিডিও দিতে পারবো না, কারণ একই তো আপডেট আছে। আজকে তো আর কোনো আপডেট হবে না। কালকে যা ইম্প্যাক্ট পড়বে তার ভিডিওটা আমরা পরশুদিন আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে এরকমভাবে আপনারা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবার চলুন মিউচুয়াল ফান্ড সেকশানে আমি চলে এসেছি। ড্যাশবোর্ড সেকশানে আগের দিন কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে। এখন তো বেসিক্যালি রিটার্ন বলা উচিত না, এগুলোকে বলা হয় যে রিকভারি মোড। হ্যাঁ, কারণ মিউচুয়াল ফান্ডগুলোর পারফরমেন্স ইদানিং খুব খারাপভাবে ডাউন হয়ে গেছিলো, তারই রিকভার মোডে চলেছে। লাগাতার 3 দিনের ট্রেডিং সেশনে দেখুন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ভালো রিটার্ন দিয়েছে। আগের দিন 2.44%-এর মতো চড়ে বন্ধ হয়েছে, যার ফলে 3003 টাকা মতো একদিনে প্রফিট দিয়ে দিয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 2.06%-এর মতো চড়েছে আগের দিন, যার ফলে 1080 টাকা মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে এসবিআই ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড দেখুন 1.95%-এর মতো আগের দিন চড়েছিল, যার ফলে 46 টাকা মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 2.29%-এর মতো আগের দিন চড়েছিল, যার ফলে 30 টাকা মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড এটাও আগের দিন চড়েছিল 2.13%-এর মতো, যার ফলে 27 টাকা মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে পারাক 0.97%-এর মতো প্রফিট দিয়েছে 9 টাকা 54 পয়সা, কারণ এগুলোতে খুব অল্প সংখ্যক অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট আছে। আমি সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 1.55%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে আগের দিন, যার ফলে 15 টাকা মতো আগের দিন প্রফিট হয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারও আগের দিন ভালো চলেছে, পারফর্ম করেছে, 3.56%-এর মতো ওপরে উঠেছে, যার ফলে 24 টাকা মতো প্রফিট দিয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 1.19%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 1 টাকা 22 পয়সা মতো প্রফিট হয়েছে। এবার চলুন এবার দেখে নেওয়া যাক কত টাকা ইনভেস্টমেন্ট আছে, কত কি সমস্ত কিছু দেখাবো। মতিলাল ওসওয়ালে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে, আপনারা সকলেই জানেন, 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে দাঁড়িয়েছে 1,25,993 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 53,579 টাকা হয়ে রয়েছে। এসবিআই ব্যাংকিং ফাইন্যান্সিয়াল 2,500 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 2,449 টাকা হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,368 টাকা হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও 1,380 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,297 টাকা রয়েছে। পারাক ফ্লেক্সি ক্যাপ দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 997 টাকা হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 992 টাকা হয়ে রয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার দেখুন 800 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 705 টাকা মতো হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 100 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 103 টাকা হয়ে রয়েছে। তার মানে প্রত্যেকটা ফান্ডই কিন্তু নেগেটিভে চলে গেছে। হ্যাঁ, এটাই রিয়ালিটি। যতই রিটার্ন দিক না কেন এগুলো সব রিকভারি মোডে রয়েছে, এখনও ফুল রিকভার করে যায়নি, কারণ ওয়ার এখনও হচ্ছে।
দু একটা ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তার জন্য মার্কেট এরকম র্যালি দেখাচ্ছে, কিন্তু এটা সাস্টেনেবল নয় আমার যতদূর মনে হয়। দেখা যাক আগামী দিনে কি হয়, কালকে মার্কেট খুললেই বোঝা যাবে কি ইম্প্যাক্ট পড়বে। খালি ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডটাই খালি একটুখানি পজিটিভ আছে, বাদ বাকি বলে দিই। এই যে আপনারা সকলে দেখছেন এই পোর্টফোলিওটা বলে রাখি, বিগত 11 মাস ধরে ইনভেস্টমেন্ট করা হয়েছে। এই 11 মাসের পোর্টফোলিওতে সবই মাইনাসে রয়েছে, এখনও আপনাদের সামনে আমি দেখাচ্ছি টোটাল রিটার্নটা। তার মানে 11 মাসের মধ্যে কি কি রিটার্ন দিয়েছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড দেখুন 13.75% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 20,084 টাকা মাইনাস। হ্যাঁ, বন্ধন স্মল ক্যাপ ফান্ড 3.77% নেগেটিভ দিয়েছে, যার ফলে 2,098 টাকা মাইনাস। এসবিআই ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 2.04%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 50 টাকা মাইনাস হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন 3.18% নেগেটিভ হয়ে রয়েছে, যার ফলে 45 টাকা মাইনাস হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 6.02% নেগেটিভ হয়ে রয়েছে, যার ফলে 83 টাকা মাইনাস হয়ে রয়েছে। পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 0.3%-এর মতো নেগেটিভ হয়ে রয়েছে, যার ফলে 2 টাকা মাইনাস হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 0.7%-এর মতো নেগেটিভ হয়ে রয়েছে, যার ফলে 60 টাকা মাইনাস হয়ে রয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার দেখুন 11.88%। এটা তো গোল্ড অ্যান্ড সিলভার আর কি বলবো, খুবই খারাপভাবে ক্র্যাশ খাচ্ছে। আগের দিন যেহেতু পজিটিভ রিটার্ন দিয়েছে, দেখা যাক কি হয় আগামী দিনে। 95 টাকা মতো মাইনাসে রয়েছে এখনো পর্যন্ত। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 3 টাকা মতো প্রফিট দিয়েছে এখনো অবধি, তার মানে 3 টাকার গেন হয়েছে। এই তো ছিল রিটার্নের হালাত খুবই খারাপ। আপনাদের ডে চেঞ্জও দেখে দিলাম, আগের দিন কিন্তু প্রতিটা ফান্ডই পজিটিভে রিটার্ন দিয়েছে। এবার টোটাল পোর্টফোলিওটাও দেখিয়ে দিই। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,09,948 টাকা, আর কারেন্ট ভ্যালু দাঁড়িয়েছে 1,87,484 টাকা। ওয়ান ডে রিটার্ন দেখুন, আগের দিনের রিটার্ন একদিনে 4,239 টাকা আপার সার্কিট লাগিয়ে দিয়েছে, পোর্টফোলিওতে বাউন্স ব্যাক করেছে। 2.31%-এর মতো চড়েছে পোর্টফোলিও আমাদের। কিন্তু টোটাল রিটার্নটা দেখলেই খেলা বিগড়ে যাবে, কারণ টোটাল রিটার্নে 22,464 টাকা এখনও পর্যন্ত মাইনাস হয়ে রয়েছে, 10.7% নেগেটিভ। হ্যাঁ, আর এক্সআইআর দাঁড়াচ্ছে -6.53% নেগেটিভ। যতক্ষণ না এক্সআইআর পজিটিভ হবে ততক্ষণ মিউচুয়াল ফান্ডে কোনো প্রফিটই হবে না। এগুলো সব রিকভারি মোডে রয়েছে, রিকভার হচ্ছে আর কিচ্ছু না। এরকম রিকভার অনেক লাগবে, যদি হচ্ছে পুরো ব্যালেন্সটা সেম টু সেম রাখবে তবে প্রফিট হবে। দেখা যাক আগামী দিনে কি হয়, আমরা তো দেখবই, আপনাদের ভিডিও বানিয়েও দেবো কত কি প্রফিট হচ্ছে প্রতিদিন। এর জন্য বারবার বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশান বেলটাও অন করে রাখবেন, যখনই ভিডিও দেবো তখনই আপনারা দেখতে পারবেন। এবার চলুন কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিই। অবভিয়াসলি ইকুইটি মার্কেটেই আমাদের সবকটা ফান্ড রয়েছে, সব থেকে বেশি 99.57% ইকুইটি মার্কেটে রয়েছে। ডেটে কিছু নেই, হাইব্রিডে আছে 0.05%, আদার্সে 0.38%। আর বলে রাখি আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, যার ফলে 61%-এর মতো মিড ক্যাপের মধ্যে ইনভেস্টেড আছে, স্মল ক্যাপে 23%-এর মতো, আর লার্জ ক্যাপে 15%-এর মতো। আর কোন কোন সেক্টরে টাকাটা হেভিলি ইনভেস্টমেন্ট আছে? ফাইন্যান্সিয়াল সেক্টর, হ্যাঁ 30%-এর ওপরে ফাইন্যান্সিয়াল সেক্টরে ইনভেস্টমেন্ট আছে। এরপরে টেকনোলজি সেক্টর 22%-এর মতো, কনজিউমার ডিকশনারি 15%-এর মতো, ইন্ডাস্ট্রিয়াল 15%-এর মতো, হেলথ কেয়ার 4%-এর মতো, রিয়েল স্টেট 4%-এর মতো, ম্যাটেরিয়ালস 4%-এর মতো, এনার্জি ইউটিলিটিসও 1%-এর মতো, কনজিউমার স্টেপলস 1%-এর মতো, ডাইভার্সিফাই 0.79%-এর মতো, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 0.01%-এর মতো ইনভেস্টমেন্ট আছে। এই তো ছিল ডেলি মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।